শ্বশুর শরীর এখন তোমার এখন দুইজনকে ফেলে দিতে হবে, নাহলে যেহেতু বেশি জ্বর মানে জল খাইতে যাচ্ছে আমাদের বাড়ার কারণে আমাদের ঝাল ঢুকে যাবে, দুজন ফেলে যাবে। কাকে পাবে? ও ফেলে দিবে প্রথম শ্বশুর শাশুড়ি, মানে দ্বিতীয় কাকে পাবে? দ্বিতীয় এখন কাকে ফেলবো? শ্বশুরকে ফেলে দিতে, দ্বিতীয় ফেলতে এখন মনে হয় আমরা দ্বিতীয় কারে পাবো? আর দ্বিতীয় পর্যায়ে এই যে মা বাপকে, তোমার মা বাপকে ফেলে দাও, ওরা পারবো না, ওরা আমার জন্ম নাই তুমি নিজেও মরবে, এখন মা বাপকে ফেলে দিবে। এখন আসে রে নিজের ফুয়ার নিজের কামে, এখন করে ওদের থেকে এখন দুজন থেকে একজন ফেলে দিতে হবে। কাকে করছে? ও কি করছে? আল্লাহ নিজের ছেলেটাকে ফেলে দিচ্ছে, কিন্তু স্বামীকে ফেলে দিচ্ছে। ও তারপরে মানে তুমি এরকম নিজের ভিতরে তৈরি হবে, এই সমস্ত প্রথম যদি দিতে পারে, এই সমস্ত কুচুবান্ডি পারবে না, ও একমাত্র স্বামীকে ফেলে। এখন তুমি কেন সবাইকে ফেলে দিও? আমি প্রথমে শাশুড়িকে ফেলে দিচ্ছি, ওরা বৃদ্ধ ছিল, আর ওরা এমনিও আরো কিছুদিন পরে গিয়ে হয়ে যেত, যেহেতু আমরা সবাই মরে যাচ্ছি আর সবাই তো পারবো। তারপর কিন্তু ওই সময় যে তুমি তোমার মা বাবাকে হয়তো না, আমার মা বাবা আমার দিকতে হবে না, আমার রক্তের হবে না, আমি ওদের থেকে পেয়েছি, আমার বাচ্চাকে আমি আমার মাত্র গর্ব থেকে পেয়েছি, এই জন্য আমি মা বাবাকে ফেলে দিতে পারি। প্রশ্ন করতে হবে ওই সময় তোমার স্বামীকে না পেলে তুমি তোমার ছেলেকে কেন পারবে? তোমার বুকের মানুষকে কেন পারবে? এই কারণে, কারণ আমার ছেলে একদিন ও বিয়ে করবে, বউ নিয়ে চলে যাবে, কিন্তু আমার করতে হবে না, আমার স্বামী আমার পাশে রাইট কই মানে এক কোটি দিয়ে পরিষ্কার ঘোষণা, এবং চাকরিও সেরকম বিরাট বিয়া করবে। তো এই যে নৈতিকতা নীতিবোধ এগুলি মানতে হয় মানুষ। ওর নিজের মাপটা ফেলে দিচ্ছে, আমার ইচ্ছে হচ্ছিল না কিন্তু না, আমার অবলম্বন। তো এই মেয়েগুলো এই মাস্টারগুলো এসে পর্যন্ত হয়েছ হয়তো শান্তি আছে না ভাই, ও কষ্ট করে বোধ, ওর মা লইয়ে ব্যস্ত থাকে, আমরা আব্বু মা লইতে ব্যস্ত থাকে, নানি যেটা হাম করে রাইট। এখন আমি ফেসবুকে প্রশ্ন করছি যে ও